তোরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জৈন ধর্ম থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় চতুর্যাম সম্পর্কে। অর্থাৎ চতুর্যাম কি বা চতুর্যাম বলতে কি বোঝানো হয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন কিন্তু তোমাদের পে করতে হচ্ছে না। তোমাদের জন্য কিন্তু একটা বিশেষ অফার রাখা হয়েছে। মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে অফারটা রাখা হয়েছে এই অফারটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে, চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি আলোচনা করব যে চতুর্যাম সম্পর্কে, অর্থাৎ চতুর্যাম বলতে কি বোঝানো হয়েছে বা চতুর্যাম কি এই বিষয়টা নিয়ে। তো মূলত জৈন ধর্মশাস্ত্রে কিন্তু মোট 24 জন তীর্থঙ্কর বা ধর্মগুরু রয়েছেন যারা কি এই জৈন ধর্মটা কিন্তু প্রচার করে গিয়েছিলেন। এবং যে তীর্থঙ্কর কারা রয়েছেন বা তীর্থঙ্কর বলতে কাদের বোঝানো হয়েছে এবং বিভিন্ন তীর্থঙ্করের নামগুলি কি কি রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আগের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তীর্থঙ্কররা হচ্ছে যারা হচ্ছে যে এই যে সংসারের দুঃখ কষ্ট রয়েছে সেই দুঃখ কষ্টগুলি পার হওয়ার জন্য বিভিন্ন ঘাট বা তীর্থ নির্মাণ করেছেন, তাদেরকেই কিন্তু তীর্থঙ্কর বলা হচ্ছে বা তারাই কিন্তু তীর্থঙ্কর নামে পরিচিত। তো টোটাল তীর্থঙ্করের সংখ্যা রয়েছে 24 জন। তো এই জৈন ধর্মশাস্ত্রে কিন্তু টোটাল 24 জনই তীর্থঙ্কর রয়েছেন বা ধর্মগুরু রয়েছেন যারা কি জৈন ধর্মটা প্রচার করেছিলেন। মহাবীর জৈন ধর্মের যে প্রবর্তক আর কি ছিলেন, তাহলে মহাবীরকে কিন্তু জৈন ধর্মের প্রবর্তক হিসেবে কিন্তু গণ্য করা হয়ে থাকে। ঠিক আছে, তো তিনি ছিলেন সর্বশেষ বা 24তম তীর্থঙ্কর এবং এই মহাবীর ছিলেন কিন্তু সর্বশেষ বা 24তম তীর্থঙ্কর এবং তার আগের তীর্থঙ্কর অর্থাৎ 23তম তীর্থঙ্করের নাম ছিল হচ্ছে যে পার্শ্বনাথ। ঠিক আছে, তাহলে মহাবীরের পূর্ববর্তী তীর্থঙ্কর বা 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, যেটা বললাম, যিনি কি করেছিলেন চতুর্যাম নীতির কিন্তু প্রবর্তক ছিলেন। অর্থাৎ এই যে চতুর্যাম নীতির প্রসঙ্গে আলোচনা করছি, তো এই চতুর্যাম নীতির প্রবর্তক কে ছিলেন? পার্শ্বনাথ ছিলেন কিন্তু এই চতুর্যাম নীতির প্রবর্তক। পার্শ্বনাথ যে 4টি মূল নীতি অনুসরণ করার কথা বলেছিলেন সেগুলি হলো, 1 নম্বরে বলছে অহিংসা অর্থাৎ হিংসা না করা, 2 নম্বরে হচ্ছে মিথ্যা না বলা, 3 নম্বরে রয়েছে হচ্ছে চুরি না করা এবং 4 নম্বরে রয়েছে হচ্ছে পরদ্রব্য গ্রহণ না করা। অর্থাৎ পার্শ্বনাথ কি ছিলেন? এই চতুর্যাম নীতির প্রবর্তক ছিলেন। তো তার 4টি মূল নীতির কথা এখানে কি বলা হয়েছে চতুর্যামের মধ্যে? 1 নম্বরে বলেছে হচ্ছে অহিংসা অর্থাৎ কখনো হিংসা না করা, মিথ্যা কথা না বলা অর্থাৎ সবসময় সত্য কথা বলা, 3 নম্বর নীতিটা হচ্ছে চুরি না করা এবং 4 নম্বর নীতিটা হচ্ছে পরদ্রব্য গ্রহণ না করা। এগুলিকেই কি বলা হচ্ছে? চতুর্যাম কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ এই যে পার্শ্বনাথ প্রবর্তিত যে চতুর্যাম আর কি, তিনি চতুর্যাম নীতির প্রবর্তক ছিলেন। তো সেইখানে 4টা মূল নীতি অনুসরণ করার কথা পার্শ্বনাথ বলেছিলেন, সেই 4টা মূল নীতিকেই কি বলা হচ্ছে? চতুর্যাম কিন্তু বলা হচ্ছে। এবং মহাবীর কি করেছিলেন? এই নীতিগুলি সমস্তই গ্রহণ করেছিলেন এবং এই 4টি নীতির সঙ্গে তিনি কি করেছিলেন? ব্রহ্মচর্য নামে একটি নীতি আর কি আরেকটি নীতি গ্রহণ করেছিলেন, যেটাকে বলা হচ্ছে পঞ্চ মহাব্রত। অর্থাৎ মানে মহাবীর এই নীতিগুলি তো গ্রহণ করেছিলেনই, কিন্তু তার সাথে সাথে তিনি কি করেছিলেন? আরেকটি নীতি আর কি যে গ্রহণ করেছিলেন, সেই নীতিটার নাম ছিল হচ্ছে ব্রহ্মচর্য এবং যেগুলিকে একত্রে এখন কি বলা হচ্ছে? যে পঞ্চ মহাব্রত নামে পরিচিত। ঠিক আছে, তাহলে চতুর্যাম বলতে কি বোঝানো হচ্ছে বা চতুর্যামের মধ্যে কয়টি মূল নীতির কথা রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।